কাজল ভাইয়ের জেলখানার কথা বলার পরে আমার জেলখানার ইতিহাসের কথা মনে পড়লো। আমি নীরব ভাই একসাথে অ্যারেস্ট হয়েছি। আমরা খুনি হাসিনার আমাদের দুইজনকে একটা ডিজিটাল মামলা দিয়েছিল, যার ফলে নীরব ভাই 16 মাস, আমি 13 মাস একসাথে জেলখানায় ছিলাম, একসাথে জেল খেটেছি। সে জেলখানা থাকাকালীন অবস্থায় ঢাকা 12 আসনের তেজগাঁ, শিল্প অঞ্চল, হাতিরঝিল, শেরে বাংলা অঞ্চলের যত নেতা কর্মী গিয়েছিল জেলখানা, সেই সময় সে তার সাধ্যমতো সবাইকে সহযোগিতা করেছে। আমি সহ নীরব ভাইকে এমনও দিন গেছে, সে তো আর ফাঁসির আসামি না, তাকে কন্ডম সেলে রেখেছিল 12 মাস একটানা, কারো সাথে কোনো সাক্ষাৎ করতে দেয় নাই। সকালবেলা সপ্তাহে 5 দিনই তার কোর্ট ছিল, আমাদের কোনো কারোর সাথে কোনো সাক্ষাৎ ছিল না। এই হচ্ছে আমাদের জেলখানার ইতিহাস। আর জেলখানার আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, ভাইয়ের যখন প্রতিদিন কোর্ট থাকতো, আমরা যারা তার সাথে দেখা করতাম, শুধু দেখা করার কারণে আমাদের কাশিমপুর চালান করে দিত। শুধু তার সাথে কথা বলেছি, এটা যদি জেল কর্তৃপক্ষ কেউ দেখতে পারছে, তাদের পরের দিনই কাশিমপুর চালান আর ডিটেনশন। আর ভাইকে প্রায় 1 মাস একটা ঘরে আটকায় রাখছে, কারোর সাথে কোনো সাক্ষাৎ ছিল না, 24 ঘন্টা লক আপ, ওই রুম থেকে বেরোতে পারে নাই 1 মাস একটানা। জি, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদ্য সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব ভাই। আমি এই এলাকার সন্তান হিসেবে আমি ছোটকালে এলাকায় ভোট দিতেছি। অবশ্য গত 17 বছর কথা যদি বলি, গত 17 বছর কিন্তু বাংলাদেশে কোনো সামাজিক বন্ধন ছিল না। আমরা কেউই, যেমন অপু এই এলাকার সন্তান, এলাকায় কিন্তু আসতে পারে নাই। আমি এই বৃহত্তর তেজগাঁও রপ্তার সন্তান। আমি যখন আমার জন্মস্থান দিয়ে গিয়েছি, আমার গাড়ি থামিয়ে 1 কাপ চা খাবো, সেই সুযোগটা কিন্তু 17 বছর ছিল না। ফেসিস্ট সরকার আমার বিরুদ্ধে 457টি মামলা দিয়েছিল, আমি ফাঁসির আসামি ছিলাম না। তারপর কিন্তু আমি জেলখানায় ফাঁসির আসামিদের সাথে কন্ডম ছেলে থাকতে হয়েছে। আমি আপনাদের কাছে আমার প্রতীক ভোট বলে আগামী নির্বাচনে একটি ভোট চাই। আমাকে একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ। বাংলাদেশ।